ঘরে তো এখন কেউ নেই, তাহলে কাকে দেখতে গেছিলেন মৈনাক সিংহ রায়? এখানে তো অন্য কাউকে দেখছি না। অনি ম্যাডামরা এখন এলো না কেন? তোমার খুব দুঃসাহস, তাই না গঙ্গা? সেবারের মতন আবার তুমি ছদ্মবেশে এসেছো আমাকে ঠকাতে। ওইবার আমার খুব রাগ হয়েছিল, কিন্তু কিচ্ছু বলিনি, ছেড়ে দিয়েছি। কিন্তু এবার ছাড়বো না তোমাকে। তোমার দুঃসাহসের দিন আজ এখানে এই মুহূর্তে শেষ। তোমার খেলা শেষ মৈনাক সিংহ রায়। তোমার পালানোর আর সত্যি কোনো পথ নেই মৈনাক। এতদিনের তোমার সমস্ত পাপ, সমস্ত অন্যায়ের আজকে ইতি। মৈনাকের অন্ধকার এতটাই গভীর, এতটাই তীব্র, সেখানে আলোর বিন্দুর ছিটে ফোটাও প্রবেশ করে না। তুমি ভাবলে কি করে যে মৈনাককে এখান থেকে ধরে নিয়ে যাবে? আপনি নিজের অহংকার দম্ভে এতটাই মগ্ন হয়ে গেছিলেন যে বুঝতে পারেননি রাতের অন্ধকার পেরিয়ে দিনের আলো একদিন ঢুকে আসবেই। আর দেখুন, ভোরের আলোর সাথে সাথে ন্যায়ের আলোয় আপনার এই অন্ধকার পাপের ডেরা কি সুন্দর আলোকিত হয়ে গেছে। এবার এটা কি করে হলো সেটা গড়াদের ওপারে বসে পাবো, সারা জীবন সময় পাবে। বীর, নিয়ে যাও এদের সবাইকে। ইয়েস ম্যাডাম। এবার তাহলে যাওয়া যাক মৈনাক সিংহ রায়। চল চল। মিসেস রূপকিনী এখন একটু ভালো আছেন, তবে ওনাকে কোনোভাবে কারোর সাথে এখন দেখা করতে দেওয়া যাবে না। প্লিজ আপনারাও একটু কোঅপারেট করুন। এক্সকিউজ মি। কি করে সামলাবো? বাবা কি করবো, নিজেকে একটু সামলা। ডক্টর তো বলে গেলেন আগের থেকে একটু বেটার আছে রুক্মিণী। আমাদের কোর্টে যেতে হবে, এবার ভাষা নষ্ট করলে চলবে না। চল বাবা। কি করবো আমি কিছু বুঝতে পারছি না, কি করে সামলাবো? একদিকে বাবা তো একদিকে বম, কিছু বুঝতে পারছি না। রুক্মিণী ম্যামের কাছে আমি থাকবো, কথা দিচ্ছি যে 1 সেকেন্ডের জন্য আমি এখান থেকে সরবো না। তাই আমার উপর একটু ভরসা করো। আর তুমি যাও আয়ুষ, আজকে স্যারের কাছে যাওয়াটা তোমার বেশি দরকার। থ্যাংক ইউ ভাই। চল 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 চল। আজকে আমাকে যেভাবেই হোক ঋদ্ধিমান বাবুর কাছে পৌঁছাতেই হবে, কোর্টে যেতেই হবে। ঋদ্ধিমান বাবুকে নির্দোষ আমাকে প্রমাণ করতেই হবে। আমি বিনা কারণে ওনাকে শাস্তি পেতে দেব না, কিছুতেই ওনাকে বিনা কারণে শাস্তি পেতে দেব না। আমি সব সত্যি আমি আজকে বলবো, সব সত্যি বলবো আজকে আমি ওনাকে। উনি বিনা কারণে শাস্তি পেতে পারেন না। দাদা আমাকে একটু কোর্টে নিয়ে যাবে দাদা, প্লিজ দাদা। আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমার স্বামীকে আমি নির্দোষ প্রমাণ করতে পারবো না দাদা। বাবা বাবা তুমি একদম চিন্তা করবে না বাবা, আজ খারাপ কিচ্ছু হবে না। তুমি নির্দোষ, তুমি একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ঋদ্ধিমান বাবু, ফাইনালি আমি আজ আপনার কাছে পৌঁছাতে পেরেছি। আপনি কোনো চিন্তা করবেন না, আজ আমি সবার কাছে সব সত্যিটা বলে দেব। আপনাকে আজ নির্দোষ প্রমাণ করেই ছাড়বো আমি। তারপর আজ আমরা
একসাথে বাড়ি যাব। রিদ্ধি, রিদ্ধি, ছোট বিমানি, তুমি প্লিজ চিন্তা করো না, দেখবে দেখবে সব ঠিক হবে। চিন্তা করবো না মানে সব ঠিক হবে মানে? তোর এত বড় বিপদ, আমরা তো কেউ কিছু জানতেই পারলাম না, আমাদের কাউকে কিছু জানানোর প্রয়োজন মনে করলি না রে তোরা? তোরাই বা কি রে? হ্যাঁ, এত বড় বিপদ, রুক্মিণী হসপিটালে, আমরা বাড়ির বড়রা কেউ কিচ্ছু জানি না, আমাদের কি কোনো অধিকার নেই জানা? তোর এরকম একটা ঘটনা নিজেরাই সামলে নিবি ভেবেছিলিস তো? আমাদের প্রয়োজন নেই তো? আমি বারণ করেছিলাম। দেখো দাদু ঠাম্মির শরীর খারাপ, আমারও এখন এরকম একটা, দেখো তোমাদের বলে তোমরা চিন্তা করতে, আমি নিজেই তাই ওদের বারণ করেছিলাম, ওদের কোনো দোষ নেই। পিমনি একটু শান্ত হ প্লিজ। মানছি আমরা না জানিয়ে ভুল করেছি, কিন্তু এখন এসব কথা থাক না। তুমি প্লিজ আমাদেরকে বলো যে দাদু ঠাম্মি কোনোভাবে জানতে পারেনি তো? শোন কুনা, এই খবরটা যে দাদু ঠাম্মিকে দেওয়া যায় না সেই বোধটুকুনি আমার আছে। কেউ কিচ্ছু জানে না, শুধু দিভাই জানে। আমি বলেছি মা আমাকে সামলাতে, এমনকি বড় বৌদিকেও আমি কিছু জানাইনি, শুধু ওরা খবরটা দিল বলে আমি ছুটে এলাম তোকে দেখতে। নালে তো এত বড় একটা ঘটনা ঘটে গেছে, কিছু জানতেও পারতাম না, ভাগ্যিস ওরা বলেছে তাই। বিশ্বাস তো আমরাও করতে পারিনি যে রিদ্ধি এরকম একটা ক্রাইম করতে পারে। বাহ, দারুণ তো। কোর্টে তো এখনো ভার্ডিক্ট দেয়নি রে, তাহলে এখনই তোরা ছেলেটাকে দোষী সাব্যস্ত কি করে করছিস রে? লজ্জা করে না ভাই? খুনের দায় কোর্টে উঠছে আর বড় বউ মিলে বাড়িতে পায়ের ওপর পা তুলে বসে আছি। কি করতাম আমরা? কি এক্সপেক্ট করো আমাদের থেকে? না নেই, তোদের থেকে সত্যি আমার কোনো এক্সপেকটেশন নেই। তোরা এরকমই করবি আমি জানতাম, কিন্তু তোরা কেন কিছু জানালি না রে? কেন কিছু বললি না? আচ্ছা শোন, বলছি ও যে এখন কোর্টে উঠবে, বনি গঙ্গা ওদের তো দেখতে পাচ্ছি না, ওরা কোথায় এখন? আমরাও জানি না ওরা কোথায়। মানে রিদ্ধি কোর্টে উঠছে, গঙ্গামণি কোথায়? হ্যাঁ কি রে? এক্ষুনি আমাদের ভেতরে যেতে হবে, কারণ জাজ সাহেব এক্ষুনি চলে আসবে। চলুন চলুন। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। তো ধরা যা। বলছি দাদা, একটু তাড়াতাড়ি চলুন প্লিজ, আমাদের হাতে বেশি সময় নেই। এতক্ষণে নিশ্চয়ই স্যারের হিয়ারিং শুরু হয়ে গেছে। প্লিজ তাড়াতাড়ি চলুন। এখন অবধি জাম্বোর ফেভারে আমাদের কাছে কোনো প্রমাণ নেই, আমাদের উকিলের কাছেও নেই, তাই জাজ একদমই বেশি সময় নেবেন না তার ভার্ডিক্ট শোনাতে। গাড়িটা একটু ফাস্ট চালাও প্লিজ। তোমরা ওদিকটা সামলাও, আমি এদিকটা দেখছি।